আমরা 2026-এ এসে ইন্টারনেট ছাড়া একদমই চলতে পারি না। অনেকেই অনেক সময় নিয়ত করি যে আমরা অ্যান্ড্রয়েড সেট চালাবো না অথবা নেটে ঢুকবো না, কিন্তু আমাদের অজান্তেই কিন্তু আমাদের ঢুকতে হয়। কারণ বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা বলেন, যা কিছু বলেন, সব কিছুই পুরো বিশ্বটাই এখন ইন্টারনেট উপরে নির্ভর হয়ে গেছে। এই ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারি না। এই জন্য আমরা একসময় কথা আছে এখন যে কোনো জায়গায় গেলে জায়নামাজ খুঁজতাম, তাসবিহ খুঁজতাম অথবা অজুর পানি খুঁজতাম, কিন্তু এই মুহূর্তে এসে আমরা কোথাও গেলে আগে ওয়াইফাই তালাশ করি। এই ওয়াইফাইটা অনেক সময় আমরা কি করি, আমাদের সমাজে অনেক ভাইদেরকে দেখি যে নিজের ঘরে টাকা বাঁচানোর জন্য অন্যের ওয়াইফাই চুরি করে ব্যবহার করে। এই ব্যাপারে শরীয়ত কি বলে? শরীয়ত অবশ্যই এই ব্যাপারটিকে নাজায়েজ ও অবৈধ বলে। আপনি আপনার নিজস্ব টাকা দিয়ে যতটুকু আপনার সম্ভব আপনি আপনার ইন্টারনেট অথবা আপনার প্রয়োজনীয় খরচ করবেন, কিন্তু আরেকজন যদি ওয়াইফাই লাইন তার বাসায় ব্যবহার করে সেখান থেকে চুরি করে তাকে না বলে ব্যবহার করা কোনোভাবে এটি বৈধ নয়। যদি আপনাকে ব্যবহার করতেই হয় অবশ্যই তার থেকে অনুমতি নিয়ে, তার থেকে পাসওয়ার্ড নিয়ে অবশ্যই সেটা ব্যবহার করা। তাকে না জানিয়ে ওয়াইফাই হ্যাক করে অথবা পাসওয়ার্ড হ্যাক করে সেটা ব্যবহার করা, এটা অবশ্যই তার হক নষ্ট হওয়ার শামিল, যার জন্য আল্লাহ পাকের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এ কারণে আসুন আমরা অন্যের হক থেকে হেফাজত থাকি, অন্যের হক নষ্ট করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক।